প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিবেন। প্রিয় দর্শক, এই বিশ্বজগৎ কেবলই বস্তু, পদার্থ বা ঘটনাপ্রবাহের মেলা নয়, এর গভীরে লুকিয়ে আছে এক মহাজাগতিক আত্মা, এক পরম সত্য, যিনি নিজেকে ধীরে ধীরে প্রকাশ করছেন নানা রূপে, নানা স্তরে। এক অদৃশ্য সত্তা, যিনি নিস্তব্ধ তুর্যাতীত অবস্থায় ছিলেন। তিনি ধাপে ধাপে নিজেরই আনন্দে ফুটিয়ে তুলেছেন এই জগৎ, প্রাণ, মন ও চেতনাকে। আমাদের চোখে যে দৃশ্যমান বিশ্ব, তার অন্তরালে রয়েছে অসংখ্য অদৃশ্য জগৎ, যাদের সঙ্গে মিলেই গড়ে উঠেছে সৃষ্টির এই মহাবিন্যাস। এই সমস্ত কিছুই আসলে তাঁর আত্মপ্রকাশের নানা উপায় ও উপাদান। তিনি নিজেরই আনন্দকে হাজার আকারে মেলে ধরেছেন এই বিশ্বলীলায়। তাই জগতের কোনো অর্থ নেই, কোনো উদ্দেশ্য নেই, এই ধারণা একেবারে ভুল। এই মহাবিশ্ব কেবলই দৈবচক্রের এলোমেলো ঘূর্ণন নয়, বরং এক সুশৃঙ্খল, সজ্ঞান এবং সৃষ্টিশীল পরিকল্পনার ফল। যে যুক্তি দিয়ে বোঝা যায় এই বিশ্ব কেবল এক প্রবঞ্চনা নয়, সেই যুক্তিই বলে এর পেছনে আছে এক গভীর বোধ, এক সচেতন নিয়ামক। কারণ জগতের এই বিশাল রূপ যদি কেবল অন্ধ সংঘর্ষ আর অনিশ্চিত উন্মত্ততার ফল হতো, তাহলে জীবনে কোনো সৌন্দর্য, কোনো শৃঙ্খলা, কোনো অগ্রগতি দেখা যেত না। বাস্তবে দেখা যায়, এই বিশ্বব্যবস্থা নিয়মমাফিক চলছে, তার মধ্যে ক্রমবিকাশের সুর বেজে চলেছে। এই সুরের পেছনেই আছে এক অখণ্ড সচেতন সত্তা, যিনি একই সঙ্গে জগতে অন্তর্লীন এবং তাতে বিরাজমান। তিনি যেন বিশ্বরূপের মধ্যেই নিজেকে প্রকাশ করছেন, আমাদের জীবনের চেতনায় ফুটিয়ে তুলছেন তাঁরই মহাজ্যোতি। এই জাগরণের সেই প্রভাতলক্ষ্মী বা জ্যোতির্ময় উন্মেষকেই প্রাচীন আর্য ঋষিরা বলেছেন উষা, যিনি জাগরণের দেবী। এই উষাই হল সেই বিশ্বচেতনার প্রথম কিরণ, যিনি মানুষকে আহ্বান করেন তাঁর দিকে। ঋষিরা তাঁকে দেখেছিলেন এক সর্বব্যাপী জ্যোতিরূপে, বিশ্বরূপ বিষ্ণুর পরম পদে প্রতিষ্ঠিত, যিনি সবকিছুকে আলোকিত করেন। এই অন্তর্যামীই মানুষকে টানছেন, তাঁর দিকে ফিরিয়ে নিচ্ছেন, কারণ মানুষ আসলে সেই মহাজীবনেরই একটি প্রকাশ। জীবের এই অগ্রযাত্রা, এই চেতনার বিকাশই হল দেবযান বা ঈশ্বরের পথে অগ্রসর হওয়া। মানুষ প্রথমে অবচেতনের ঘোর থেকে জেগে ওঠে, তারপর মন, বুদ্ধি, চেতনা সব মিলিয়ে ধীরে ধীরে তার মধ্যে ফুটে ওঠে সেই মহাসত্যের আলো। মানুষের জীবনের মূল উদ্দেশ্য তাই এই জড়তার সীমা ভেঙে নিজের মধ্যে ঈশ্বরকে প্রকাশ করা। যদি এই ব্রতই না থাকত, তাহলে এই ধূলিধূসর পৃথিবীতে মানুষের অস্তিত্বের কোনো মানে থাকত না। আমরা কেবল জলের মধ্যে কীটের মতো 2 দিনের জন্য ঘুরে বেড়াতাম, কোনো লক্ষ্য বা সাধনা ছাড়া। কিন্তু মানুষ সেই নয়। মানুষ একমাত্র প্রাণী, যে নিজের মধ্যে ঈশ্বরকে প্রকাশ করতে পারে। এই ক্ষমতাই তাকে আলাদা করেছে। ঋষিরা বলেন, প্রাত্যহিক জীবনের সমস্ত বিরোধ, দ্বন্দ্ব আর অপূর্ণতার মধ্যে দিয়ে একদিন ফুটে উঠবে সেই সত্যসত্তার দীপ্তি, যা আনন্দ ও চেতনার মিশ্র রূপ। তিনি সব জায়গায়, সব কালে, সব জীবের মধ্যে একাকার হয়ে রয়েছেন। কিন্তু তাঁর অসীমতা কোনো প্রকাশেই নিঃশেষিত হয় না। জগতের সব রূপ, নাম, ভাব সবই তাঁর ইঙ্গিত মাত্র, তাঁর সীমাহীন অস্তিত্বের প্রতিরূপ হলেও তা তাঁর সমগ্রতা নয়। তিনি রূপের আড়ালে থেকেও প্রকাশমান, অরূপ হয়েও রূপের মধ্যে ফুটে ওঠেন। চেতন সত্তা নিজের প্রকাশের পথে নিজেকে চিনতে শেখে, আত্মজ্ঞান ও আত্মানুভবের মাধ্যমে। এই আত্মোপলব্ধিই জাগায় বিশ্বে সৃষ্টির সম্ভাবনা, আর সেই আত্মসৃষ্টি দ্বারাই মানুষ পায় তার নিজস্ব সত্যের অনুভব। এইভাবেই জগতের প্রতিটি বিকাশ, প্রতিটি পরিবর্তন হল পরম সত্যের এক একটি প্রকাশ। জগৎ, জীবন ও চেতনার প্রতিটি পর্বের মধ্য দিয়ে পরম আনন্দময় সত্তা নিজেকে ফুটিয়ে তোলেন। সচ্চিদানন্দ, অর্থাৎ অস্তিত্ব, চেতনা ও আনন্দের অখণ্ড মিলনই এই জগতের প্রকৃত স্বরূপ। মানুষ ও প্রকৃতি উভয়ের মধ্যেই তিনি আছেন, নিজেকে প্রকাশ করছেন এক অবিরাম রূপান্তরের মাধ্যমে। এই প্রকাশই হল সৃষ্টির তাৎপর্য। এই সত্যের উপলব্ধিই বেদান্তের চূড়ান্ত তত্ত্ব। সব অভিজ্ঞতা, সব চিন্তা, সব সাধনা শেষ পর্যন্ত গিয়ে মেলে এই এক বিন্দুতেই। কেউ নেতিবাদী পথে সব রূপের আচ্ছাদন খুলে শূন্যে মিলিয়ে ফেলুক, কেউ ইতিবাদী পথে নামরূপের মধ্যেই ঈশ্বরকে উপলব্ধি করুক, শেষে থাকে একমাত্র সেই পরম চেতনার অভিজ্ঞতা, যা এক ও অখণ্ড। এই অভিজ্ঞতাই মুক্তি, এই অনুভবই আনন্দের উৎস। মানুষ যখন এই উপলব্ধিতে জাগে, তখন বোঝে, জগৎ ও জীব দুই পরমসত্তার প্রতিভাস।
তাই তাঁকে পেতে হলে জগতের মধ্য দিয়েই যেতে হয়, কারণ জগৎ আর জীব আলাদা নয়। পরম সত্য নিজেকে প্রকাশ করেছেন স্তরে স্তরে, আচ্ছাদনে আচ্ছাদনে। এই আচ্ছাদন ভেদ করেই মানুষকে উঠতে হয়, এটাই আত্মোন্নতির পথ। প্রকৃতির মধ্যে তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন, আর মানুষ সেই লুকোনো দেবতাকে খুঁজে ফিরছে সাধনা ও জ্ঞানের মাধ্যমে। প্রকৃতির এই নিদ্রিত অবস্থার মধ্যেই একদিন জেগে উঠেছে প্রাণ, চেতনার প্রথম আলো ফুটেছে সেখানে। তারপর মন এসেছে, চিন্তা এসেছে, জ্ঞান এসেছে। এই মনই মানুষের জীবনের কেন্দ্র, যা জড় ও প্রাণশক্তিকে সংগঠিত করে, রূপ দেয়, নতুন রূপান্তর ঘটায়। কিন্তু মনেরও ওপরে আছে এক উচ্চতর চেতনা, অতিমানুষ বা দিব্যামন, যেখানে জগৎ ও জীবের মিলন ঘটে, যেখানে সব বিভেদ মিশে যায় ঐক্যের সুরে। যখন মানুষের মন ও প্রাণ প্রকৃতির গভীর ছন্দের সঙ্গে সুর মেলায়, তখনই আসে অন্তরের শৃঙ্খলা। প্রকৃতির জড়তাকে মানুষ চেতনার আলোয় জাগিয়ে তোলে। অবচেতনের অন্ধঘোর থেকে বেরিয়ে আসে আত্মসচেতন প্রাণ, এই হল তার প্রথম জাগরণ। প্রাণের পরে মন, মনের পরে বুদ্ধি, তারপর আত্মার বোধ, এই ধারাবাহিক উন্নয়নেই জীবনের সত্য ফুটে ওঠে। মানুষের সাধনার চরম লক্ষ্য এই, জড় প্রকৃতির অন্ধ শক্তিকে আত্মচেতনায় রূপান্তরিত করা, অবিদ্যার আবরণ ভেদ করে জ্ঞানের আলোয় প্রবেশ করা। অবিদ্যা মানে কেবল অন্ধকার নয়, বরং সেই অবস্থা যেখানে মানুষ নিজের ও বিশ্বের সম্পর্ককে ভুলভাবে দেখে। সেভাবে সে আলাদা, জগৎ আলাদা। এই ভ্রান্তিই তাকে শোক, ভয়, দুঃখ, সীমাবদ্ধতার মধ্যে বেঁধে রাখে। কিন্তু যখন সে বোঝে জীব ও বিশ্ব এক, সবকিছুই পরমসত্তার প্রকাশ, তখনই সে পায় মুক্তির আলো। মানুষের এই অস্থিরতা, অপূর্ণতা বা দুঃখ কোনো অভিশাপ নয়, এটাই তার বিকাশের পাথেয়। এভাবেই প্রকৃতি জড় থেকে চেতনায় উত্তীর্ণ হয়, প্রাণ থেকে মন, মন থেকে আত্মায়। এই পথই হল উত্তরায়ণ, চেতনার উত্তরগামী যাত্রা। জীব আর বিশ্ব একে অপরের পরিপূরক। বিশ্ব হল সমষ্টির প্রকাশ, জীব হল সেই সমষ্টির কেন্দ্রীভূত বিন্দু। বিশ্ব চায় অসীমে প্রসার, আর জীব চায় একত্বের উপলব্ধি। তাই জীবের মধ্যেই বিশ্বসত্তা নিবদ্ধ হয় পুরুষে, অর্থাৎ আত্মায়। প্রকৃতি ঈশ্বর হয়ে উঠতে চায় জীবের মধ্যে, আর জীব ঈশ্বরকে খোঁজে প্রকৃতির মধ্যে। এই দ্বন্দ্বই জীবনের মহাসঙ্গীত। মানুষ প্রাণী মাত্র নয়, সে মনু বা মননশীল প্রাণী। তার মধ্যে জড় প্রকৃতির সীমা ছাড়িয়ে আত্মজ্যোতির স্ফুলিঙ্গ জ্বলছে। মনই মানুষের প্রকৃত শক্তি, এই মন জড় ও প্রাণকে একত্র করে উচ্চতর রূপে রূপান্তর করে। কিন্তু এই মনও সীমিত, তাকে অতিক্রম করতে হয়, পৌঁছতে হয় অতিমানুষ চেতনায়, যেখানে জীবন ও ঈশ্বর এক হয়ে যায়। মানুষের এই অনুসন্ধান, নিজেকে ও ঈশ্বরকে জানার আকাঙ্ক্ষাই মানবজাতির ইতিহাসের মর্ম। সে চায় কোনো সূত্রে ধরতে সেই চরম সত্তাকে, কিন্তু যতই ধরা যায়, ততই মনে হয় তিনি অগম্য, অনির্বচনীয়। তাঁকে বর্ণনা করতে গিয়ে ভাষা হারায়, চিন্তা থেমে যায়। কখনো মানুষ তাঁকে দেখে অসীম জ্যোতিরূপে, কখনো শূন্যের নিস্তব্ধতায়। তাই কেউ তাকে বলে ঈশ্বর, কেউ বলে নির্বাণ, কেউ বলে তুরীয় অবস্থা। নির্বাণ বা মুক্তির অনুভবও একরকম শূন্য নয়, বরং এক অদ্বিতীয় শান্তি, যেখানে চেতনা ও আনন্দ একাকার হয়ে যায়। সেখানে দুঃখ বা সুখের দ্বন্দ্ব থাকে না, থাকে কেবল অচঞ্চল প্রশান্তি, যেখানে অহং বিলীন, সব প্রভেদ মুছে গেছে। এই অবস্থাকে কেউ বলেন চিন্ময় আনন্দ, কেউ বলেন ব্রহ্ম সাক্ষাৎ, কেউ বলেন জীবন মুক্তি। জীবন, জগৎ, দুঃখ, আনন্দ সবই এই মহাসত্তার লীলা। কখনো তিনি আলো হয়ে প্রকাশিত, কখনো অন্ধকারে লুকিয়ে। কিন্তু সত্য এই, যা কিছু আছে, সবই তাঁর মধ্যে। জীবনের অপূর্ণতাই হল পরিপূর্ণতার পথে যাত্রা, মৃত্যুর মধ্য দিয়েই অমৃতের অভিজ্ঞতা আসে। তাই বেদ বলে, অবিদ্যা দ্বারা মৃত্যুকে অতিক্রম করে বিদ্যা দ্বারা অমৃত লাভ করো। যখন মানুষ জীবনের কঠিনতা ও মৃত্যুর ভয়কে জ্ঞানের আলোয় রূপান্তর করে, তখন সে সত্যিই মুক্ত হয়। তখন দুঃখের মধ্যেও আনন্দের আভাস, অশিবের মধ্যেও শিবের প্রকাশ দেখা দেয়। জীবন হয়ে ওঠে এক পূর্ণ যজ্ঞ, যেখানে সব বিরোধ মিলে যায় ঐক্যের সুরে। তখন মানুষ অনুভব করে দুলোক ও ভূলোক, জগত ও ঈশ্বর, জীব ও ব্রহ্ম, সব এক অপরিসীম আনন্দধারায় মিলিত। তাহলে প্রশ্ন ওঠে, এই বৈপরীত্য,
এই মর্ত্য ও দিব্যর দ্বন্দ্ব কেমন করে মিলবে? উত্তর একটাই, তাদের মধ্যে আদৌ কোনো মৌলিক ভেদ নেই। মর্ত্য ও দিব্য, জড় ও চৈতন্য, অসৎ ও সৎ, সবই একই পরমসত্তার নানা ভূমি। যা অন্ধকার বলে মনে হয়, তাও সেই পরমানন্দেরই অপর রূপ। তাই মুক্তি মানে কোনো পালানো নয়, বরং এই বিরোধের মধ্যে মিলন ঘটানো। এই মিলনই মানবজীবনের পরম লক্ষ্য। যখন মানুষ নিজের মধ্যেই ঈশ্বরকে উপলব্ধি করে, দুঃখকে পরিণত করে আনন্দে, সীমাবদ্ধতাকে রূপ দেয় অসীমে, আর মৃত্যুকেও জাগ্রত করে জীবনের দীপ্তিতে, তখনই তার যাত্রা সম্পূর্ণ হয়, তখনই সে হয়ে ওঠে দিব্যমানব, ঈশ্বরের সহচর। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওম হরি ওম তৎসৎ।